দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। এই বাংলার জমিনে কত বলা মুমিনের ঈমানের ওসিলা দাদা পীর। এই বাংলার জমিনে কত বলা মুমিনের ঈমানের ওসিলা দাদা পীর। কোরআন সুন্নাহ দিয়ে আহলে বাইত নিয়ে উৎখাত করেছিল বেদাতি। মিডিয়ার জমানায় কত কিছু দেখা যায় ইসলাম নিয়ে দলাদলি, দলিলের সন্ধানে বেদাতিরা ব্যস্ত। সুন্নি উলামা আজ কোথায় গেলি? দলিলের সন্ধানে বেদাতিরা ব্যস্ত, সুন্নি উলামা আজ কোথায় গেলি? দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। শুনে রাখো জনতা, যদি থাকে সততা দাদা পীরকে যদি মানো। শুনে রাখো জনতা, যদি থাকে সততা দাদা পীরকে যদি মানো। হাতিয়ার হয়ে যাও পুস্তক হাতে নাও, সিলসিলাটাকে চেনো। শুনে রাখো জনতা, যদি থাকে সততা দাদা পীরকে যদি মানো। হাতিয়ার হয়ে যাও পুস্তক হাতে নাও, সিলসিলাটাকে জানো। তালিমে তরিকা ফতোয়ায়ে সিদ্দিকিয়া তাহকিকুল মাসাইল, আল্লামা হুজুরের কলমে লিখিত মাওলানা বাগে গেলে আরো পাবেন। আল্লামা হুজুরের কলমে লিখিত মাওলানা বাগে গেলে আরো পাবেন। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। হাদিসের উক্তি ভুলো না রে মুক্তি, এ তো সেই আখিরি জামানা। সকালে ঈমানওয়ালা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমই হইও না। সকালে ঈমানওয়ালা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমই হইও না। নামধারী মুসলিমই হইও না। আমি কি বড্ড ভুল বললাম? যে যারা বলছে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা বিদআত ওটা বিদআত, কবর জিয়ারত করবে তাও করতে দেয় না, কলেমা খানি হবে তাও করতে দেয় না। এই গত রাতে জলসা থেকে বাড়ি যাব, মোবাইলটা খুলে দেখি এক আলেম আমাদের সিলসিলার ভিতরে, সে দেখি বলছে কলেমা খানি নাকি সদকা, কলেমা খানির খাওয়া নাকি সাহেবের ওরা খেতে পারবে বলছে। তো আমি বেশি কিছু না বলে আগে থেকে ফোন করলাম, সিলসিলার ভাই ব্যাপারটা দেখি। বললাম তো, বললো ভাই আমার স্লিপ টান হয়ে গেছে। যাক তাহলে অসুবিধা নেই, তাহলে কোন কিতাবে আছে এটা আমাকে পাঠিয়ে দেন না। তা আমি কিতাবের পেজগুলো তুলে তুলে আমি পাঠিয়ে দিলাম, পড়েলেন পাঠিয়ে দিলাম। কারণ পিছনে লাগার আগে তার সঙ্গে কথা বলে নেই। সে যদি হিরবুতি করে, যদি থ্রেট দেয় তাহলে একটু চষবো। আর যদি বলে ভাই না ভুল হয়ে গেছে, বলার ভিতরে কথা বলতে গেলে ভুল হয়, স্লিপ হয়, তাহলে তার জন্য মর্যাদা আছে, ক্ষমা আছে। বাবাজি আমি একটা কথা আপনাদের কাছে বলবো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেছে আমার ওফাতের পরে এই দিনটাকে সংস্কার করার জন্য প্রত্যেক শতাব্দীর শেষে কিংবা শুরুতে আল্লাহ একটা করে মুজাদ্দিদে জামান পাঠাবে। কি পাঠাবে? একটা করে মুজাদ্দিদে জামান পাঠাবে। এবার চলে আসেন মুজাদ্দিদে জামানের কাজ কি? না দিনের ভিতরে শিরিক ঢুকে যায়, দিনের ভিতরে বেদাত ঢুকে যায়, দিনের ভিতরে নবকল্পিত মন গড়া কিছু জিনিস ঢুকিয়ে ফেলেছে, সেইগুলোকে কেটে ছেঁটে বাদ দিয়ে ফ্রেশ করে দিনটাকে আবার মানুষের কাছে উপস্থাপন করবে। এটা মুজাদ্দিদে জামানদের কাজ। কথা বলেন না? এখন আমার কাছে প্রশ্ন হলো, মুজাদ্দিদে জামান পাঠাবেন আসবেন এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে, আর আমার দাদা হুজুর পীর কেবলা যদি মুজাদ্দিদে জামান হয়ে থাকেন, তাহলে প্রশ্ন আমার এই জায়গায়, মুজাদ্দিদে জামান যে কাজগুলো করেছে সেগুলো যদি বেদাত হয়, সেগুলো যদি নাজায়েজ হয়, আমার যুক্তি তাহলে দুনিয়ার জমিনে ভালো আর কারা আছে? আপনারা বুঝতে পারেননি? মুজাদ্দিদ যদি বেদাতি হয়, মুজাদ্দিদে জামানের কাজ যদি বেদাত মনে হয়, তাহলে সমাজে আর ভালো কারা আছে? ইনি তো যুগ সংস্কারক। আর কথা বুঝতে পারেন না? বলছে হয়তো আপনারা কিছু বুঝতে পারেন না, কিন্তু আমাদের একটু জ্বলছে। সমাজে সব ঘরে ঘরে গ্রামে গ্রামে সব ঢুকে গেছে বিভিন্ন দল,
বুকে হাত বাঁধছে। আগে বলছিলাম না, কবর জিয়ারত করবে না, খাতমুল কোরআন করবে না, নবীর সানে মিলাদ পড়বে না, যে কলেমা খানি করবে না, এই সমস্ত মেন জিনিসগুলোকে সব ছিটে দিচ্ছে, সব ছিটে দিচ্ছে। নামাজের পরে দোয়া কত সুন্দর জিনিস। উচ্চ আওয়াজে আমরা দোয়া করি, ওনাকে বলে উচ্চ আওয়াজে করা যাবে না। অথচ আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস আছে, আম্মাজান বলে আমি আয়েশা আমার হুজরা থেকে শুনতে পেতাম আমার নবী নামাজের পরে জোরে জোরে দোয়া করছে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। বলেন বলে এবার আপনি কোথায় যাবেন? এই ছেলেদের যদি এটা ভালো না লেগে ওদিকে ঢুকে যায়, আমরা যদি বলি তাদের রাগ হবে, রাগ হবে। রাগ করো না শোনা, বোঝার চেষ্টা করো, আমি তোমার শত্রু না, আমি তোমার শত্রু না। আখিরি জামানা দাজ্জাল রূপী আলেম বার হয়ে গেছে, ৭৩ দল হয়ে গেছে, আর বাকি নেই। মুক্তাসার বিদায় নেবো, বিদায় নেবো, শেষ করে দেবো। তবে বিদায় মুহূর্তে আপনাদের কাছে কটা কথা বলি। আজকে দিনে যে জলসাটায় বসেছি, এই জলসাটায় সমাজের উপকার আসে না নাই? কথা বলেন না, আসে না না? আসে 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 আসে। দেখেন, পানা পুকুরে ঢিল মারলে যেমন পানা সরে যায়, দুর্বল ঈমানওয়ালাদের কলিজায় মাঝে মাঝে যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা পড়ে, ওদের কলিজায় কিছুক্ষণ হলেও গুনাহ বন্ধ হয়। হয় না? হয় না? হয়। পানা পুকুরে ঢিল মেরে যদি পানা সরে যায়, তো আমি দেখছি কতক্ষণ ঢিল মারবো, ঢিল মারা বাদ দিয়ে একেবারে নেট দিয়ে সানা তুলে পুরো পানা তুলে দেবো। পুকুর ফর্সা, বারবার ইসালে সব দিতে দিতে কলিজায় ধাক্কা লাগতে 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 বান্দা যদি কথাগুলো কলিজায় লাগায়, একদিন কলিজা পরিষ্কার হয়ে যাবে, ও আল্লাহর পথে নেমে যাবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমার দাদা হুজুর সিলসিলার প্রচার প্রসার করেছেন, নিজে জলসা করেছেন, এমনকি ২১, ২২, ২৩ ইসালে সব জলসা হতো টিনের আটচালায়। জীবনীতে লেখা আছে দাদা হুজুর পীরকে বলে টিনের আটচালায় বিভিন্ন আলেম উলামাদের তুলে পরিচয় করাতেন। বাবারা, এই আলেমদের যাদের ভালো লাগবে দাওয়াত করে নিয়ে যাবে, গ্রামে গ্রামে ইসালে সব জলসা করাবে। বলেন না সুবহানাল্লাহ? জোরে হলো না সুবহানাল্লাহ? এখান থেকে দেখে দেখে নিয়ে যাবে। আগে হতো ওই ভাঙড় ইসালে সব কলেজ মাঠে হতো, ওখানে অনেক বক্তা লাইন দিয়ে বসে থাকতো, একটা করে ২ মিনিট ৪ মিনিট করে বক্তব্য দেবে, যারটা ভালো লাগবে মানুষের দাওয়াত করবে। অবশ্যই দরকার। আমাদের দেবীতলাতে একটা হয়, হয় না? হয় না? দেবীতলাতে হয় বিশাল বড় জলসা, আল্লাহর রহমত। উমর হুজুর থাকেন, কলেজ মাঠেও থাকেন, অধিকাংশ বড় জলসাতে ফুরফুরা শরীফ উমর সিদ্দিক হুজুর থাকেন। থাকেন না? থাকেন না? অধিকাংশ বড় জলসাগুলোতে থাকেন। এগুলো দরকার আছে, এগুলো দরকার আছে। বাবাজি, বিদায় মুহূর্তে একটা কথা আপনাদের বলি, ইসালে সব বড় মূল্যবান জিনিস করার দরকার আছে, করবেন। তবে নিজে পরিবর্তন হওয়ার নিয়তে বসবেন। যদি নাও পারেন চেষ্টা করবেন, পরিবর্তন হতে না পারেন চেষ্টাটা জারি রাখবেন। আল্লাহ পাক দয়াবান, জানেনি কিভাবে কবুল হয়ে যাবে। আর কবুল যদি একবার হয়ে যায়, বান্দা সবকিছু ফেলে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। বিশরে হাবিকে যদি আল্লাহ ওলি করতে পারে, যে বিশরে হাবিকে যদি, হবিবে আজমিকে যদি আল্লাহ ওলি করতে পারে, ভুলে যাবেন না আমার জীবন অনেক গুনাহ আছে, তারপরেও আমি আশাবাদী। তুমি তো রহমানুর রহিম, তুমি তো দয়াবান। কি ঠিক কিনা বলে? তুমি তো দয়াবান, তোমার দয়া শেষ নেই। দয়া করো, একটু দয়া করো না আল্লাহ। গভীর রাতের বেলা পাঠিয়ে দিয়ে বসে কাঁদবে। নবী পাককে জিজ্ঞাসা করে সাহাবা হুজুরা, ইয়া রাসূলুল্লাহ হুজুর, নফল নামাজের উৎকৃষ্ট সময় কোনটা? আল্লাহ নবী বললেন, রাতের ৩ ভাগের শেষ ভাগ, একেবারে ফজরের আগের মুহূর্ত, ওই টাইমটা নফল ইবাদতের উপযুক্ত সময়। বলেন সুবহানাল্লাহ? করবে। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী। দুনিয়া দুদিনের, আখিরাত চিরদিনের। 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর একটু আল্লাহর আইন মেনে যদি চলে যেতে পারি, পরপারটা আমাদের জন্য কামিয়াব হয়ে যাবে। আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করে।